সিনথেসিসের ক্ষেত্রে আমাদের যে ওভারঅল সবকিছু A to Z সবকিছুর কনসেপ্ট লাগবে এরকম না। যেমন তোমার ধরে নাও যে নেমিং এর যে কনসেপ্ট গুলো ওগুলা নর্মালি লাগবে না। যতটুকু আমাদের ইম্পর্টেন্ট টপিক ওই ইম্পর্টেন্ট টপিকের আন্ডারে যা যা পড়ে ওগুলা পড়লেই মোটামুটি হয়ে যাবে। তৈরি হওয়ার যে টেন্ডেন্সি এটাই ক্যাটেনেশন, আর এতটুকুই আসলে, এখান থেকে আর কিছু নেই। সেকেন্ড কথা, কার্বনের সাথে কার্বনের চেইন গঠন হইতে হইতে অনেক টাইপ অফ কম্পোনেন্ট তৈরি হয়। সারা পৃথিবীতে অনেক টাইপ অফ কম্পোনেন্ট তৈরি হয় দেখে ক্যাটেনেশন হচ্ছে ওয়ান রিজন ফর প্রিভেলেন্স অফ কার্বন। সেকেন্ড কথায় আসি, এখানে একটা ওয়ার্ড পাবো ফুলারেন্স। ফুলারেন্স, FULLERENS। ফুলারেন্স, ফুলারেন্স মানে বোঝায় এটা কার্বনের একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ড দিয়ে সে বড় একটা জিনিস তৈরি করছে। বড় জিনিস বলতে যেমন এই ছবিটা দিকে খেয়াল করো, এটা হচ্ছে একটা বাকমিনস্টার ফুলারেন হচ্ছে আইসোমারিজম। আর আমরা সবাই জানি আইসোমারিজম জিনিসটা কি। আইসোমারিজমের মধ্যে জাস্ট মাথায় রাখতে হবে যে এটা স্ট্রাকচারাল কম্পাউন্ডটা ডিফারেন্ট, বাট মেইন যে মেইন যে তাদের মধ্যবর্তী যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলোর পরিমাণ সেম, বাট স্ট্রাকচারাল কম্পাউন্ডটা ডিফারেন্ট। এটি আইসোমারের মধ্যে উপরে আবার লিখতে হচ্ছে। প্রথমটার মধ্যে প্রথমটার মধ্যে দেখো কার্বন কয়টা আছে, একটা, দুইটা, দুইটা কার্বন, কার্বন দুইটা। হাইড্রোজেন আছে তিনটা এখানে, এখানে দুইটা, পাঁচটা, ছয়টা হাইড্রোজেন এখানে ছয়টা, আর অক্সিজেন আছে এখানে একটা। আর এই নিচের কম্পাউন্ডের মধ্যেও কিন্তু সেম, কার্বন আছে দুইটা, অক্সিজেন আছে ছয়টা, এবং অক্সিজেন আছে একটা, সরি হাইড্রোজেন আছে ছয়টা। সো এই দুইটা পরস্পরের আইসোমার। যদি না আসে তারপরেও বইয়ের এমসিকিউ এর মতো, মানে বইয়ের এমসিকিউ তে যে টাইপের কোশ্চেন আছে ওই টাইপের কোশ্চেনই আসবে। আচ্ছা, তাহলে এগুলা কেন পড়তেছি? কারণ এগুলা পড়তেছি এই কারণে যে কনসেপ্ট বিল্ড আপের জন্য এবং বাকি আদার কোশ্চেন গুলো পারার জন্য। আচ্ছা, 3 নাম্বার ক্রাইটেরিয়া যেটার জন্য আমাদের অর্গানিক কম্পাউন্ড অনেক বেশি, 3 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে পলিমারাইজেশন। পলিমারাইজেশন আমরা জানি সবাই, যেমন এই যে ইথিন থেকে পলিইথিন হয়, এটা একটা পলিমারাইজেশন। উপরে নিচে কিছু পড়া লাগবে না। অর্গানিক কম্পাউন্ড থেকে প্রায় 80 লাখ, বাট ইনঅর্গানিক কম্পাউন্ড থাকে হচ্ছে অ্যাবাউট 1 লাখ। তাহলে বেশি কোনটা হলো? অর্গানিক বেশি হলো। এই লেফট সাইডের কলামটা হচ্ছে অর্গানিকের, আর রাইট সাইডে ইনঅর্গানিকের। আচ্ছা, এটা পড়ব। তারপরে সেকেন্ড কথা পড়বো আইসোমারিজম কোথায় দেখা যায়। আমরা একটু আগে পড়ে আসলাম যে CIP, ক্যাটেনেশন, আইসোমারিজম এন্ড পলিমারাইজেশন, এই তিনটেই দেখা যায় অর্গানিক কম্পাউন্ডের মধ্যে। তাহলে আমার পুরা ছক কি রিডিং পড়ার দরকার আছে? রিডিং পড়ার কোনো দরকার নাই এইভাবে। তারপরে দেখো এখানে আসো, তুমি নিজেই কিন্তু বলতে পারবা যে একটা অর্গানিক কম্পাউন্ড, একটা এক্সাম্পল হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের একটা এক্সাম্পল হচ্ছে মিথেন। তাহলে মিথেন এটা কিন্তু গ্যাস, এটা একটা গ্যাস। আর জি। সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কিন্তু হইতেছে একটা সলিড জিনিস। আর এগুলো হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড। আমরা সবাই বলি না ইনঅর্গানিক কেমিস্ট্রি জিনিস না, যে গ্যাসিয়াস কম্পোনেন্টের যে মেল্টিং পয়েন্ট এটা কম হবে সলিড কম্পোনেন্টের থেকে। তাহলে গ্যাসিয়াস কম্পোনেন্টের মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট সবকিছু কম হবে। যেমন এখানে আসো, মেল্টিং পয়েন্টস এর ক্ষেত্রে এই যে জাস্ট এই সাইনটা দিবা, এখানে কম হবে আর এখানে বেশি হবে। তারপরে ফার্দার যদি তুমি পড়তে যাও, বুঝতেছো তো নাকি আমি যেভাবে লিখতেছি? আর ফার্দার যদি তুমি পড়তে চাও তাহলে তোমার মনে রাখতে হবে, মানে আরো কোনো ভিতরে যদি ডিপলি যাইতে চাও তাহলে এটা পড়তে পারো যে নর্মালি অর্গানিক কম্পাউন্ডের যে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট এগুলা 350 ডিগ্রি সেলসিয়াস এর কম হয়, আর ওদিক দিয়ে 700 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয় মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। এটাই হিসাব। তারপরেও যদি আরো একটা এমসিকিউ পড়তে চাও, এটা পড়তে পারো যে বেঞ্জোইক অ্যাসিড ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড হেয়ার ইটস মেল্টিং পয়েন্ট ইজ 121 ডিগ্রি সেলসিয়াস। এটা ইন পোলার সাবস্টেন্স ওয়াটার, আর এখানে সোলিউবল ইন পোলার সাবস্টেন্স ওয়াটার ইনঅর্গানিক কম্পাউন্ড। তাহলে এখানে এই সাইনটা দিবা, এখানে এই বড় সাইনটা দিবা, তাহলেই হবে। তারপরে আমাকে যে কোনো একটা কম্পোনেন্ট দিব, কিন্তু ওইটা হইতে হবে নর্মাল, নর্মাল কম্পোনেন্ট, কোনো ধরনের সাইক্লিক্যাল কম্পোনেন্ট না, নর্মাল কম্পোনেন্ট। যেমন CH3, CH2, তারপরে CN। এটা নাম হবে ইথিলিন সায়ানাইড এরকম। এটা হচ্ছে একটা কার্বন থাকলে মিথ, দুইটা কার্বন থাকলে ইথ, আর সায়ানাইড সাইনো গ্রুপ যেটা ইথিলিন সায়ানাইড। ইথিলিন সায়ানাইডের মধ্যে কয়টা সিগমা বন্ড আছে, কয়টা পাই বন্ড আছে, এটা মেডিকেল একবার আসা প্রশ্ন এবং বইয়ের MCQ। তাহলে এটা কিভাবে বের করবো ভাই, এটা শর্টকাটটা কি? আচ্ছা, শর্টকাট জানার আগে আমরা লং কাটটাকে দেখি। লং কাটটা লং কাটটা হচ্ছে এটার আগে আগে ভাঙি সবগুলো একটা একটা করে। কার্বন, তারপরে একটা কার্বন, তারপরে একটা কার্বন, তারপরে সায়ানাইডের সাথে নাইট্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, আর কিছু না। ঠিক আছে না? তাহলে হাইড্রোজেন গুলো যদি বসায় দাও উপরে, এই যে হাইড্রোজেন, 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 তারপরে এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে সায়ানো গ্রুপ, এখানে নাইট্রোজেন।
তাহলে এখন আমাকে বলো যে প্রত্যেকটা হাইড্রোজেন আর কার্বন আর হাইড্রোজেনের মধ্যবর্তী যে বন্ডটা, এটা কোন ধরনের বন্ড হবে? সিগমা বন্ড নাকি পাই বন্ড? এগুলো সবগুলোই হবে সিগমা বন্ড। সিগমা 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 সিগমা। এই যে এইখানে এসে একটু ঝামেলা বাজবে। অ্যাটম মানে টোটাল অ্যাটম -1। টোটাল অ্যাটম কয়টা? যেমন আবার লিখি CH3 CH2। বুঝো এতটুকু, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয় এতটুকু। দেখো এখানে অ্যালডিহাইডের CHO এটা হচ্ছে একটা ফাংশনাল কম্পাউন্ড, এবং কিটোনের এটা হচ্ছে ফাংশনাল কম্পাউন্ড। এতটুকু ওকে। এখন আসো একটা জিনিস, আর আর মানে বোঝায় CH3 কম্পাউন্ড অথবা CnH2n+1 কম্পাউন্ড। আর আবার আরেকটা জিনিস হচ্ছে এইচ। এখন তুমি যদি এই যে অ্যালডিহাইডের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে তাহলে দেখবা এই যে এই অ্যালডিহাইডের মধ্যে এই যে বাম পাশে যতটুকু লিখছে না, এই টোটালটাই হচ্ছে একটা আর। কারণ আর এর সংকেতের মধ্যে দেখো CnH2n+1, এটার মধ্যে CH3 থাকতে পারে, C2H5 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে এটা নিজেই তো একটা C2H5। তাহলে আমি টোটালটাকে আর লিখতে পারি না? আর তারপরে সি, তারপরে এইচও, এইভাবে।